এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দটা তো এখন আমাদের চারপাশে ঘুরছে, তাই না? কিন্তু আসলে জিনিসটা কি? চলুন তো আজকে একদম সহজ করে এর ভেতরটা দেখে আসি। যদি একদম সহজ করে বলি তাহলে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটা টেকনোলজি যেটা দিয়ে একটা কম্পিউটার বা যে কোনো মেশিনকে ঠিক আমাদের মতো মানুষের মতো চিন্তা করতে, শিখতে, কোনো সমস্যার সমাধান করতে, এমনকি ডিসিশন নিতেও শেখানো হয়। ব্যাপারটা এভাবেও ভাবতে পারেন, মানুষের ব্রেনের যে একটা অসাধারণ পাওয়ার আছে না, ঠিক সেই পাওয়ারটাই যেন আমরা নকল করে একটা মেশিনের ভেতরে বসিয়ে দিচ্ছি। কি দারুণ একটা ব্যাপার, তাই না? কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না, যে একটা মেশিন কিভাবে মানুষের মতো এত স্মার্ট হয়ে ওঠে? এর পেছনের ম্যাজিকটা কি? চলেন এবার একটু গভীরে যাই। সবকিছুর মূলে আছে কিন্তু ডেটা। এআই আসলে বিশাল, মানে প্রচুর ডেটা থেকে শিখতে থাকে। এর প্রথম স্টেপটা হলো মেশিন লার্নিং। এখানে মেশিন ডেটা দেখে নিজেই বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে। এর পরের লেভেলটা হলো ডিপ লার্নিং, যেটা আমাদের ব্রেনের নিউরনের মতো করে আরও জটিল জিনিস শেখে। আর এর একদম টপে, মানে সবচেয়ে আধুনিক যে ধাপটা, সেটা হলো জেনারেটিভ এআই। আর এই জেনারেটিভ এআই, এটা তো এক কথা একটা জাদুকর। এটা যা শিখেছে সেখান থেকে একদম নতুন কিছু তৈরি করে ফেলতে পারে। যেমন ধরেন লেখা, ছবি, কম্পিউটার কোড, এমনকি গানও। আমরা যে আজকাল চ্যাটজিপিটি, গ্রক বা জেমিনি ব্যবহার করি, এগুলাই কিন্তু জেনারেটিভ এআইয়ের সবচেয়ে বড় উদাহরণ। এখন অনেকেই হয়তো ভাবেন এআই মানে তো অনেক ফিউচারের কোনো টেকনোলজি, কিন্তু আসল সত্যিটা কি জানেন? আমরা কিন্তু অলরেডি বলতে গেলে প্রতি মুহূর্তেই এআই ব্যবহার করছি। বিশ্বাস হচ্ছে না? চলেন দেখাই। এই যে গুগল ম্যাপ আপনাকে সবচেয়ে ফাস্ট রাস্তাটা দেখিয়ে দেয়, ওটা এআই। ইউটিউব বা নেটফ্লিক্সে আপনার পছন্দের শো বা ভিডিও ঠিক আপনার সামনে চলে আসে, সেটাও এআই। ফোনের ফেস আনলক, সিরি বা অ্যালেক্সার সাথে আমাদের কথাবার্তা, বিভিন্ন ওয়েবসাইটের চ্যাটবট, ইমেলের স্প্যাম ফিল্টার, আরে এমনকি ফটোশপে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই সব কিছু কিন্তু এআইয়ের খেলা। তবে জানেন, যে কোনো পাওয়ারফুল টেকনোলজির মতো এআইয়েরও কিন্তু একটা মুদ্রার দুইটা পিঠ আছে। একদিকে যেমন বিশাল সম্ভাবনা, অন্যদিকে আছে কিছু চ্যালেঞ্জও। চলুন এবার দুটো দিকে একটু দেখে নেওয়া যাক। দেখুন, সুবিধার কথা বললে এআই কিন্তু কোনো ক্লান্তি ছাড়াই ২৪ ঘন্টা কাজ করে যেতে পারে। চিকিৎসা, পড়াশোনা, এমনকি কৃষিতেও এটা বিশাল পরিবর্তন আনছে। কিন্তু অন্যদিকে চ্যালেঞ্জও কম না। অনেকের ভয়, এর কারণে হয়তো কিছু মানুষের চাকরি চলে যেতে পারে। আবার মাঝে মাঝে এআই খুব কনফিডেন্টলি ভুল তথ্য দেয়, যেটাকে বলে হ্যালুসিনেশন। আর ডেটা প্রাইভেসি বা এর ওপর আমরা বেশি নির্ভরশীল হয়ে পড়ছি কিনা, এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। তাহলে ফিউচারে কি হতে চলেছে? এই টেকনোলজি আমাদের দুনিয়াকে ঠিক কোন দিকে নিয়ে যাবে? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। এখন আমরা যে এআই ব্যবহার করি তার বেশিরভাগই হলো ন্যারো এআই। এর মানে কি? মানে হলো এরা শুধু একটা নির্দিষ্ট কাজে এক্সপার্ট, কিন্তু অন্য কিছু পারে না। যেমন ধরুন, যে এআইটা দাবা খেলে বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়, সে কিন্তু একটা গাড়ি চালাতে পারে না। কিন্তু গবেষকরা বলছেন সামনে আসছে আরও বড় কিছু। ধারণা করা হচ্ছে ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যেই আমরা হয়তো পেয়ে যাব আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা এজিআই। এই এজিআই হবে ঠিক মানুষের মতো, যে কোনো কাজ করতে পারবে, হয়তো আমাদের চেয়েও অনেক ভালো। আর তারপরের ধাপ হলো সুপার ইন্টেলিজেন্স, যা হয়তো সব মানুষের বুদ্ধিকে একসাথে করলেও তার চেয়ে বেশি শক্তিশালী হবে। ভাবা যায়? এআই এর এই দুনিয়াটা আসলেই বিশাল আর রোমাঞ্চকর। তো আজকের মতো আলোচনা এখানেই। কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন, তুমি এআই নিয়ে কোন বিষয়ে আরও জানতে চাও? কমেন্টে অবশ্যই জানিও।